বৈষ্ণব কাকে বলে এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য লীলায় বলেছিলেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদবৃন্দ কুলীন গ্রামে হরিনাম প্রচার করছিলেন, তখন সেই গ্রামের একজন সাধারণ ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করলেন, হে প্রভু, বৈষ্ণব কাকে বলে? কেমনই বৈষ্ণব চিনব? তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, যার মুখে একবার শুদ্ধ হরিনাম শুনবে তাকেই বৈষ্ণব বলে জানবে। এবং শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজজি এই বিষয়টি আরও বিশদভাবে ব্যাখ্যা করে বলেছেন, নামের 3টি স্তর রয়েছে, নাম অপরাধ স্তর, নাম আবাস স্তর এবং শুদ্ধা নাম স্তর। এতে বলা হয়েছে, নাম অক্ষর বাহিরায় নাম কভু নয়, অর্থাৎ শুধুই নামের অক্ষরটাই বেরোচ্ছে কিন্তু নাম হচ্ছে না। তাই আরও বলা হয়েছে, কোটি জনমে করে যদি নাম সংকীর্তন তবুও না পায় কৃষ্ণ প্রেমধন। অতএব এখানে যে না সম্বন্ধে বলা হচ্ছে তা নাম অপরাধ মুক্ত হয়ে নাম আবাস স্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা হচ্ছে। শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ তিনি আরও বলেছেন বৈষ্ণবের 3টি স্তর সম্বন্ধে। যার মুখে একবার শুদ্ধভাবে হরিনাম শোনা যায় তিনি হচ্ছেন বৈষ্ণব, যার মুখে শুদ্ধভাবে নিরন্তর হরিনাম শোনা যায় তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব, এবং যাকে দেখলে বা দর্শনেই মুখে হরিনাম চলে আসে তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। এই হচ্ছে বৈষ্ণবের 3টি স্তর। আমাদের সকলকেই নাম অপরাধ স্তর মুক্ত হয়ে নাম আবাস স্তর অতিক্রম করে শুদ্ধ হরিনাম করতে হবে এবং আগে অমানিকে মান দিতে জানতে বা শিখতে হবে, তাহলেই আমরা এই স্তরে সহজেই পৌঁছাতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।